পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে পুলিশের দাবির মধ্যে ফের নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে শামশেরগঞ্জের জাফরাবাদ আমবাগান থেকে দুষ্কৃতী হামলা। প্রাথমিকভাবে পিছু হটতে হয় বাহিনীকে, প্রাথমিকভাবে পিছু হটলেও পরে অবশ্য এলাকায় বিশাল বাহিনী ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই জাফরাবাদে নৃশংসভাবে খুন হন হরগোবিন্দ এবং চন্দন দাস। মোহাম্মদ সেলিমেরা গ্রাম ছাড়তেই শুরু হয় ইট বৃষ্টি। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। গ্রামে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং শামশেরগঞ্জ থানার পুলিশ। তাদের কাছে গিয়ে আতঙ্কিত বাসিন্দারা হাত পা ধরেন। তখন কেন্দ্রীয় বাহিনীর 4 জওয়ান এবং শামশেরগঞ্জ থানার এক পুলিশ কর্মী দুষ্কৃতীদের আমবাগানের দিকে ধাওয়া করেন। আমবাগানের চারদিক থেকে যখন তাদের হটিয়ে দিতে যান, পাল্টা সেই সময় এই 5 নিরাপত্তা কর্মীকেই চারদিক থেকে ঘিরে ফেলে দুষ্কৃতীরা। বিপদে পড়েছেন বুঝতে পেরে সেখান থেকে পিছু হটেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশ কর্মীরা। ছুটে এলাকা থেকে পালিয়েও আসেন, কোন রকমে প্রাণে রক্ষা পান। তাতে উত্তেজনা আরো ছড়ায়। গ্রামের মানুষের মধ্যে ফের নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। কিছুক্ষণের মধ্যে অবশ্য বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা এসে পৌঁছন। সেখান থেকে তখন সরে যায় দুষ্কৃতীরা। গ্রামের মানুষের বক্তব্য, এই পরিস্থিতিতে তারা আতঙ্কে আছেন। ধুলিয়ানের জাফরাবাদে খুন হওয়া হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়িতে গিয়ে দেখা করেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সঙ্গে ছিলেন মীনাক্ষী মুখার্জি, মুর্শিদাবাদ জেলা সিপিএম এর নেতা জামির মোল্লা, ধ্রুবজ্যোতি সাহা এবং পার্টির অন্যান্য নেতারা। And we are working in close cooperation with the police and peace. And we are for the police and we are working jointly to control the situation. Things are getting back to normal.